আপনারা যদি 30 থেকে 35,000 বাজেটের মধ্যে সেরা একটি নতুন স্মার্টফোন খুঁজে থাকেন তাহলে স্যামসাং গ্যালাক্সি A35 এই ডিভাইসটি হতে পারে আপনাদের জন্য বেস্ট একটা চয়েস। কেন আপনাদের জন্য এটা বেস্ট চয়েস হবে সেটা আজকের এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝে যাবেন। তার সাথে এটা আমাদেরকে কী প্রোভাইড করছে, এটা পারফরমেন্স কেমন, ক্যামেরা কোয়ালিটি কেমন, এইটা যে ডিটেলস আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। কথা বলেছেন, চলেন ভিডিওটা শুরু করে দিই। তার আগে কাইন্ডলি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের সকলের কাছে, সেটা হলো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটি করে লাইক করে দিবেন, তার সাথে চ্যানেলটিকে একটি করে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। কথা বাড়াবো না, চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। গত মার্চ মাসে এই ফোনটি গ্লোবালি লঞ্চ হওয়ার সত্ত্বেও বাংলাদেশে আস্তে আস্তে মোটামুটি 1 থেকে 2 মাস লেট হয়ে গেছে। অ্যান্ড লেট হওয়ার সত্ত্বেও এটা বাংলাদেশে প্রচুর পরিমাণে এখন পর্যন্ত সেল হয়ে যাচ্ছে। এটা আমাদেরকে কী প্রোভাইড করছে সেটার সর্বপ্রথমে আপনাদেরকে জানাবো এটা ডিসপ্লে আমাদেরকে কী দিচ্ছে। এটা ডিসপ্লে হিসেবে রয়েছে 6.6 ইঞ্চের একটা ডিসপ্লে, যেটা সুপার অ্যামোলেড একটা ডিসপ্লে অ্যান্ড এটাতে 120 হার্টজ পর্যন্ত আপনাদেরকে সাপোর্ট পাবেন। এই যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেটাকে প্রোটেক্ট করার জন্য ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস দ্বারা। এটা যথেষ্ট শক্তপোক্ত অ্যান্ড আপনারা ছোটোখাটো যে ড্রপ টেস্টগুলো আপনারা ইউটিউবে খেয়াল করলে বুঝতে পারবেন যে এটা আসলে কেমন আপনাদেরকে প্রোটেক্ট করবে। এরপরে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো এটার বিল্ড কোয়ালিটি নিয়ে। এটা সাইড ফ্রেম হিসেবে রয়েছে প্লাস্টিক সাইড ফ্রেম, মানে আপনাদেরকে এটাতে অ্যালুমিনিয়াম ফ্রেম দেখতে পাবেন না। এটা যে বড় ভাই মানে A55 সেটাতে আপনারা কিন্তু চেক করলে দেখতে পাবেন সেটাতে আপনাদেরকে অ্যালুমিনিয়াম ফ্রেম প্রোভাইড করা হয়েছে। অ্যান্ড এটা যে ব্যাক ডিসপ্লেটা আছে মানে ব্যাক গ্লাস সেটা আপনাদেরকে প্রোটেক্ট করা হয়েছে কি দ্বারা সেটা কোনো ওয়েবসাইটে আমরা ঘাটাঘাটি করে বুঝতে পারিনি, তবে সেটা মোটামুটি একটা ভালো লেভেলের গ্লাস ইউজ করা হয়েছে। অ্যান্ড এটা যে ওজন আছে এটা মোটামুটি 205 থেকে 210 গ্রামের আশেপাশেই। অ্যাকুরেট বলা পসিবল না কারণ এক একটা ওয়েবসাইটে এক এক রকম সেভাবে প্রোভাইড করেছে। তো মূলত এটা যে আউটলুক অ্যান্ড বিল্ড কোয়ালিটি সেটা নিয়ে আপনাদেরকে কোনো প্রকার কম্প্রোমাইজ করা লাগবে না অ্যান্ড এটা অনেক ভালো একটা বিল্ড কোয়ালিটির সাথে আপনাদেরকে এই বাজেটের মধ্যে ভালো একটা স্মার্টফোন প্রোভাইড করছে। এরপরে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো এটা প্ল্যাটফর্ম বা এটা চিপসেট কি ব্যবহার করা হয়েছে, এটা আমাদেরকে কেমন পারফরমেন্স প্রোভাইড করতে পারছে সেটাই এখন আমরা বলবো। তো মূলত এই যে ফোনটা এটা অ্যান্ড্রয়েড 14 দ্বারা রান করা হচ্ছে অ্যান্ড এটা One UI 6.1 দ্বারা পরিচালিত হচ্ছে। মূলত এটা যে চিপসেট আছে সেটা হলো এক্সিনোসের চিপসেট। মূলত এইখানে আমি কিছুটা আপগ্রেড চাচ্ছিলাম, সেটা হলো স্ন্যাপড্রাগনের 7 Gen 1 বা 2 এরকম কিছু একটা প্রোভাইড করলে হয়তো বা যারা আমরা ইউজার আছি তাদের কাছে একটু বেশি ভালো অফার হতে পারতো। তবে এটা যেই চিপসেট আছে সেটা কিন্তু তাদের থেকে কোনোভাবে পিছিয়ে না, মোটামুটি ভালো একটা পারফরমেন্স প্রোভাইড করতে পারছে। এটা যে এক্সিনোসের প্রসেসর এটা হলো 1380, যে প্রসেসরটা মোটামুটি ভালো একটা আউটপুট আপনাদেরকে প্রোভাইড করবে, ভালো লেভেলের গেমিং আপনাদেরকে প্রোভাইড করতে পারে। এটা যখন আমরা গেমিং করলাম, গেমিং করার পর চেক দিয়ে আমরা দেখতে পাইলাম যে এটা খুব একটা খারাপ পারফরমেন্স করছে না। তবে একটা জিনিস লক্ষ্য করতে হবে আপনাদেরকে, এটা যখন ওভার মূলত গেম খেললে হিটটা প্রোভাইড করে অ্যান্ড এটা যেহেতু এক্সিনোস প্রসেসর যার কারণে হিটটা প্রচণ্ড পরিমাণে লক্ষ্য করতে পারবেন। তবে এটার কারণে যে পারফরমেন্স ড্রপ খুব একটা হচ্ছিল এমন একটা সিচুয়েশন আমাদেরকে পড়তে হয় নাই। তবে আপনারা যারা নর্মাল ইউজার আছেন তাদের এটা নিয়ে কোনো প্রকার কমপ্লেন থাকবে না। তবে আপনাদেরকে রিকোয়েস্ট করব এটার সাথে অবশ্যই 8GB র্যামের যেই ভেরিয়েন্ট আছে সেটা ইউজ করলে আপনারা ভালো ব্যাকআপ পাবেন অনায়াসে। তো পারফরমেন্স নিয়ে খুব একটা কমপ্লেন নাই, তবে অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করবো যে এটা দিয়ে খুব একটা হেভি লেভেলের গেমিং না করাই ভালো। আপনারা যারা নর্মালি স্ক্রল করেন, ফেসবুক স্ক্রল বা সোশ্যাল মিডিয়াগুলো ঘাটাঘাটি অ্যান্ড টুকটাক ছবি ভিডিওগ্রাফি এগুলো করেন তাদের জন্য এই যে পারফরমেন্সটা আছে এটা অনেক ফার দেন মোর গুড। সো আপনাদেরকে বলবো এটা দ্বারা খুব একটা গেমিং না করাই বেটার। গেমিংয়ের জন্য এই বাজেটের মধ্যে অনেক লেভেলের ফোন আছে। আপনারা যদি গেমিং ফোন চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেন যে গেমিং ফোনে একটা রিভিউ চাই। সো আমি এই বাজেটের মধ্যে একটা গেমিং ফোনের রিভিউ নিয়ে আসার চেষ্টা করব। এরপরে যে জিনিসটা নিয়ে সব থেকে আলোচনার বিষয় সেটা হলো যে আমাদেরকে এই বাজেটের মধ্যে সেরা একটা ক্যামেরা প্রোভাইড করছে আমাদের স্যামসাং A35 এই ডিভাইসটি। আসলেই কি? তো এইখানে তিনটা লেন্স ইউজ করা হয়েছে। প্রথম প্রাইমারি যেটা লেন্স এটা হলো 50 মেগাপিক্সেলের, তার সাথে 5 মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স অ্যান্ড 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স রয়েছে। অ্যান্ড এটার যেই ভিডিওগ্রাফি ক্ষমতা আছে এটা হলো 4K 30 FPS পর্যন্ত। একটু হতাশা এখানে যেহেতু
এক্সিনোসের প্রসেসর 4K 60 fps প্রোভাইড করতে পারবে না, তারপরে OIS সাপোর্ট থাকায় মোটামুটি একটা ভালো ভিডিওগ্রাফি প্রোভাইড করতে পারবে আপনাদেরকে। বাট এটা যে ছবি কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো, আর এটা শার্পনেস ডিটেলস সবগুলাই ভালো মতো ক্যাপচার করতে পারছিল। অ্যান্ড এটা যে ছোটো ভাই A34 সেটার তুলনায় এটাতে ব্রাইট ছবি ক্যাপচার করতে পারছিল, বিশেষ করে নাইট যে ফটোগ্রাফিগুলো আছে সেগুলো ভালো মতো ক্যাপচার করতে পারছিল। সো আপনারা যারা ফটোগ্রাফি বা টুকটাক ভিডিওগ্রাফির জন্য এটা নিতে যাচ্ছেন, খুব একটা খারাপ বলবো না, অ্যান্ড খুব যে আহামরি খুবই ভালো এমনও না, বাট এই বাজেটের মধ্যে একটা সেরা বলা যেতে পারে, মানে সেরাদের কাতারেই ফেলা যাবে। এটা যে সেলফি ক্যামেরা আছে সেটা হলো 13 মেগাপিক্সেলের, অ্যান্ড সেম টু সেম এটাতেও 4K 30 fps পর্যন্ত সাপোর্ট করবে, যেটার সেলফি ক্যামেরা খুব ভালো আমার কাছে পারফরমেন্স প্রোভাইড করেছে। 30 মেগাপিক্সেল হওয়া সত্ত্বেও এটা ডিটেলস, হাইলাইটেড এরিয়া, ফেস, স্মুদার সব কিছুই মোটামুটি এভারেজ অ্যান্ড গুড কোয়ালিটির ছিল। এখানে মোটামুটি ক্যামেরার দিক দিয়ে যদি আমরা চেক আউট করি তাহলে খুব একটা খারাপ পারফরমেন্স বলবো না, মানে একদমই খারাপ না, অ্যান্ড একদমই যে আলট্রা লেভেলের পারফরমেন্স এরকমও না, মানে এই যে বাজেটটা আছে এই এভারেজে ওকে লেভেলের একটা পারফরমেন্স আমাদেরকে প্রোভাইড করছে, অ্যান্ড এটার থেকে অবশ্যই আমি সন্তুষ্ট। এটা যে সাউন্ড সিস্টেম আছে সেটা হলো স্টেরিও স্পিকার আপনাদেরকে সাপোর্ট দিয়েছে, যার কারণে আপনারা হেভি লাউড গান শুনতে পাবেন, অ্যান্ড এটা থেকে ভালো রকমের বেস বুস্টেড গানগুলো আপনারা এনজয় করতে পারবেন। যদিও আপনাদেরকে এখানে একটা কম্প্রোমাইজ করা লাগবে, সেটা হলো 3.5mm জ্যাক নাই, যেটা আমার কাছে অনেক বেশি হতাশ করেছে। তবে আপনাদেরকে বলি বর্তমানে যে সকল ফোনগুলো আসছে মানে রিলিজ হচ্ছে সেগুলোতে 3.5mm জ্যাকটা উঠে নেওয়া হচ্ছে। কেন কারণটা আমি নিজেও জানি না। আসলে ফোনগুলোকে ইমপ্রুভ করার জন্য যেই পোর্টস অ্যান্ড বাটনসগুলো আছে সেগুলো ফিক্স করার ট্রাই করছে, যার কারণে মূলত 3.5mm জ্যাকটা নাই। তবে এটার জন্য আপনাদেরকে দেখা যাচ্ছে যে USB Type-C কেবলটা আছে সেটা দিয়ে আপনাদেরকে কনভার্ট করে আপনাদেরকে ইয়ারফোনগুলো ইউজ করা লাগতে পারে। এখন আমরা সরাসরি চলে যাব এটা যে ব্যাটারি সেকশন। তো ব্যাটারি সেকশনে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা আপনাদেরকে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা অনায়াসে হেভি লেভেলের ইউজে আপনাদেরকে প্রোভাইড করবে, মানে ব্যাকআপটা আপনাদেরকে ভালোই দিবে। আর দেখা যাচ্ছে গেম টেম খেললে আপনাদেরকে 6-7 ঘন্টা প্রোভাইড করবে এটা যে পারফরমেন্স। অ্যান্ড আপনার নর্মাল ইউজার হন, কল বা সোশ্যাল মিডিয়া স্ক্রল, টুকটাক ছবি, ভিডিওগ্রাফি এগুলো যদি ইউজ করেন মোটামুটি দেখা যাবে দিন শেষে একবার চার্জ করলেই মানে পুরা দিন ব্যাকআপ আপনাদেরকে প্রোভাইড করতে পারবে। এটার সাথে আপনাদেরকে ইউজ করতে পারবেন এটা 25 ওয়াটের চার্জার, মানে 25 ওয়াট পর্যন্ত আপনারা সাপোর্ট এটাতে পাবেন। তবে আপনাদের ইনবিল্ট বক্সের সাথে এটাতে কোনো প্রকার চার্জার আপনারা পাবেন না, যার কারণে দেখা যাচ্ছে আপনাদের চার্জারটা কিন্তু মোটামুটি আরও একটা এক্সট্রা বাজেট 1,500 থেকে 2,000 টাকা মতো খরচ করতে লাগতে পারে একটা ভালো লেভেলের চার্জার যদি আপনারা কিনতে চান। সো এই ছিল মোটামুটি এর স্পেসিফিকেশন নিয়ে আসলে কেমন কি এটা আমাদেরকে প্রোভাইড করছিল, এটা পারফরমেন্স কেমন সবকিছু আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এখন আমি বলবো এই বাজেটের মধ্যে আমাদেরকে এই ফোনটা নেওয়া উচিত হবে কি হবে না। তো মূলত আপনারা যারা নর্মাল ইউজার আছেন, একটা ভালো গুড লুকিং ফোন অ্যান্ড এভারেজ লেভেলে সব কিছুই গুড কিছু আমাদেরকে পারফরমেন্স প্রোভাইড করবে, সেটা যদি আপনারা চান তাহলে অবশ্যই আপনারা এই ফোনটা দেখতে পারেন, স্যামসাং গ্যালাক্সি A35। এই ফোনটা আপনাদেরকে সবকিছু ব্যাকআপই মোটামুটি ভালো দেবে, গুড ক্যামেরা, গুড পারফরমেন্স, গুড সব কিছু গুড লেভেলের আছে, একদম এক্সট্রিম লেভেলের হাই লেভেলের কোনো কিছু আপনাদেরকে প্রোভাইড করছে না, আবার একদম লো লেভেলের যে সব কিছু প্রোভাইড করছে এরকমও না। আপনারা যারা চাচ্ছেন যে আমার মোটামুটি 3 থেকে 4 বছর অনায়াসে একটা ভালো একটা ফোন আমার কাছে থাকবে, সেটার জন্য আপনারা এই ফোনটা চয়েস করতে পারেন। তো এটা এখন বর্তমান মার্কেটে দেখা যাচ্ছে 32 থেকে 35 হাজারের আশেপাশে পাওয়া যাচ্ছে। আপনারা যদি হায়ার লেভেলের মানে দেখা যাচ্ছে র্যামটা বেশি নিতে যাচ্ছেন, 8/256 ভেরিয়েন্ট বা 8/128 এগুলো নিতে গেলে দেখা যাচ্ছে 40 আশেপাশে আপনাদের কস্ট পড়ে যাচ্ছে। বাট এটা যে বেস ভেরিয়েন্ট মানে 6GB 128GB র্যাম রোম, সেটা আর কি দেখা যাচ্ছে 32 থেকে 34,000 বা 35,000 মধ্যে পেয়ে যাচ্ছেন। প্রতিনিয়ত এটা যে দামটা আছে এটা আপ ডাউন করছে, যার কারণে আপনাদেরকে বলবো যখনই আপনারা ফোনগুলো ক্রয় করতে যাবেন অবশ্যই মার্কেট চেক আউট করে যাবেন যে আসলে এটার বর্তমান মূল্যটা কেমন। এই ছিল মোটামুটি আজকে ভিডিওটা, কেমন লেগেছে কাইন্ডলি কমেন্ট বক্সে জানান, কোন জায়গায় আমার ভুল ত্রুটি হয়েছে সেটাও অবশ্যই আমাদেরকে জানাবেন। তার সাথে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক করে দিবেন, তার সাথে চ্যানেলটিকে একটি করে সাবস্ক্রাইব করে দেবেন। কথা বাড়াচ্ছি না, চলেন শেষ করে দেওয়া যাক।